ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম জায়নিস্ট বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েল। ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা। এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়। তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায়। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের। আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্য, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সবকিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আর একটার কাছে আছে পারমাণবিক অস্ত্র। কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহকে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য, এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় কর। ইমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছে। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে
মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না, এটা পরিকল্পিত ছিল। কারণ আল্লাহ পাক বলছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এক নাম্বার। দুই, মাদক। মাদক, যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা। চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক তবে ঠিক। যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয়ে গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে, পারবে? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করে তোমাকে সরায় দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহ। আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দল, তালিবা আছে আমি, মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক, পুরা একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটরসাইকেলে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরো যে কি খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ, যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন। একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। একেবারে ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানা এমন। এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে, আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে। আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন, বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি।
দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নেই আর। বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে। বুঝতে পারছো না তো? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আরো দিয়েছে পর্নোগ্রাফি। বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। দেখা যায় সারাদিন ভালো কাজ করে, বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকী গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে। একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্নে আসক্ত যারা, তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির। এমনকি তারা যদি বিয়ে শাদীও করে, তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানেন? নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর। আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু। যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে, তত ধর্ষণ বেড়েছে। দেখেছেন? পর্ন যত বেড়েছে, ধর্ষণ তত বেড়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। দেখেন না, ছোট ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা, মেয়ে বাচ্চাদের কথা বলছি, এদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যাদের ঘরে কন্যা সন্তান আছে, তারা খুবই এখন বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা, আমরা। কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন? বাইরে তো পাঠাতেই হবে। বাইরে পাঠাতে দেখবেন মেয়ের সম্মান নাই, পর্দা নাই, মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। বাসে, ট্রেনে, অটোতে, অমুকে তমুকে, ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না, হচ্ছে? যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমক্ষে ডেকে ফাঁসি দেওয়া হতো না, তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না, কমে যেত। যদি একটা এলাকার চোরদেরকে জনসমক্ষে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো, তাহলে বুঝতেন চুরি কাকে বল। ভয়ে চুরি করতে পারতো না মানুষ। আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই। কেন ভাগ্য ভালো বললাম? ভাগ্য ভালো কেন বললাম? কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয়, এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয়, তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না। বুঝতে পারছেন না? কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা, না কি বলেন আপনার? সিচকা চোর বলেন। কেউ আছে চুরি করে, পুকুর চুরি করে। সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইটটা দেওয়া হয়, তাই না? মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা, চোর পিটান। মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে, কি মাইটটা মারে, খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে। আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে, কিছুই করতে পারতেছে। কি কথা মিথ্যা পড়া আছে? যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতেন সব। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি, আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই,
মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না। করলে সমস্যা, পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ পাক বলবেন মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যেই? মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো এটাই সুন্নত, দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত, টাকটার উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরির সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই। আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন, ওটা এই যুগে সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, এর উপর যাচ্ছি না। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। 1 নাম্বার কি বলেছিস, তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে। কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে, 100 হাত। মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই, আর আমাকে এসে আল্লামা শায়েখ এইসব বড় দরকার নাই। আমি একদম তালেবে ইলম, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বল। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন অবস্থা মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন হয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বুঝাচ্ছে, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। তো বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবে না। প্রিয় যুব ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই।
আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলামি বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়, সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পারা 1 পারা পড়ে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সর, আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না। এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যে যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী টান দিয়ে পড়া শুরু। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে ওলামায়ে কেরামে 15-20 বছর সময় লাগে। 15-20 বছর সময় লাগে, 15 বছর বেশি বলে ফেলছে মানে, আমাদের মতো হলে 20 বছর লাগবে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার আর দরকার নাই, কোনো মাযহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এটা একটা ফিতনা চলছে। তো আমি বুঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। কি আসছে? নাম শোনেন নাই? ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান। অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তোবা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আপনি বোঝেন না। এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু রাখা যাবে রাখা যাবে না, মাসালা দেন। এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন, মারিফুল কোরআন নেন, এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসআলা বের করেন, পারবেন? সম্ভব কি? কে পারবে? যিনি মুস্তাহিদ। আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সংখ্যা কতজন থাকে? অল্প কিছু। বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে। তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসআলাটা জানলেন, এই মাসআলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসআলা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসআলা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি? শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাযহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো, আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব, যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু, এর তলানি খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়, আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। দিনের জ্ঞান অত বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, বেশ সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার
দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন ওলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছে, স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে, এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবেন। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন, এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। তা পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ। কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3 আসমানে কিতাব সমূহে বিশ্বাস। 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 পরকালের প্রতি বিশ্বাস। এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে, এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। আর হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করা সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা তো সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধও। আল্লাহ পাক বলেন শেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন নবীর কথা খালি বলবো, বিশৃঙ্খলা করেন, একটু ধৈর্যের সাথে বসেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নাম একটা সূরা আছে। এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ঘটনা বলবো খালি, আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই
যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামি'না আতা'না। সন্তান বড় হয়েছে, আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে। তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে ইয়া আবাতি, আমার আব্বা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এটা? ইসমাইল। ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই? যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম, ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম এই কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে, জেনা করেছে, মাদক খাচ্ছে, জুয়া খেলছে, এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, কি হচ্ছে ওখানে দাঁড়ায়, বক্তা এখন আসে নাই, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে। বক্তা তো এখন আসেন, টান দিয়ে যায়, তারপর বসিয়া। মাদক বলতে কি বোঝো তোমরা? খালি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলি মাদক? সিগারেটটা মাদক না? এই জর্দা খাই, এটা কি মাদক না? এগুলো মাদকের মধ্যে পড়ে, এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন। আল্লাহ পাক তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন, যদি আল্লাহ আদেশ করে থাকেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা, দেখুন প্রিয় মা বোন ভালো করে শুনুন, দেখুন ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা বড় করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে, হাজরা আলাইহিস সালামের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, শামে, তার আরেক স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে তিনি যাওয়া আসা করতেন। আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না, তখন কোনো মোটর যান ছিল না। তো দেখুন যেমন মা তেমন সন্তান। কেমন মা? হাজরা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন। তো হাজরা আলাইহিস সালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর আদেশ, কিছু করার নাই। এখন হাজরা আলাইহিস সালাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম। কে বলছেন? হাজরা। এই হাজরা আলাইহিস সালামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই, পানিও নাই, এক মশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন, সাফার মারোয়া, সাফার মারোয়া, সাফার মারোয়া, কোথাও যদি একটু পানি পাওয়া যায়। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি, ছোটাছুটি করছেন। বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে। মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যতদিন হজ থাকবে এই হাজরা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এই ছাই থাকবে। এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন, যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না, পানি খেলে খিদাও লাগে না। চিন্তা করে দেখেন, গ্যালন গ্যালন পানি যাচ্ছে, গ্যালনের পর গ্যালন জমজম থেকে প্রত্যেক দিন। এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন, মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি, শেষ হয়েছে? পানির স্তর 1 ইঞ্চি পর্যন্ত নিচে নেমেছে। দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারিফত নেমে আসে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন। এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো, এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে না। এই যে মা, তাওয়াক্কুল কারিমী মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলকারিনী হয়ে যান। নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি
মাত্র 4টা কাজ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ করে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। 2 নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। 3 নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে। এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না। পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো-সাটো এটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরঈ পর্দা মেনটেন করতে পারে। আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন, তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়। পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা। পর্দা করে যে দুলাভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করে, রিডিস পিডিস, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুচিতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন। কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক অমুক কর্মকর্তা, তমুক কর্মকর্তা। মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ পাস হয়ে গেল, দেখলেন না কি হইলো? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। একটা টাইটেল, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, দেবর ভাবি, শালাদুল্লাহ ভাই, শালিদুল্লাহ ভাই, সব দেখবেন জেনা করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার। পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয়। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে 3-4টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে, এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরো 2-4টা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই, বাধা দেই। বিয়ে করতে চান, দেখবেন বাধা পাবেন। জেনা করতে চান, বাধা পাবেন না। হ্যাঁ, বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আস, আর জেনা করতে চান, কোনো বাধা নেই। মদ খাইতে চান, কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে। এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই 4টা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো-সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়। পুরুষের পোশাক চলবে না, এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন, আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। বাইরে যদি গায়রে মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে। এটা ইসলামিক লস।
আর আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাযাক্কির ইন্না সাআতি যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধু কথা বলতে এখানে এসেছিলাম। একটা মেয়ে 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 2 রমজান মাসে সওম, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহ মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যেতে বলে, যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন কর, যাবেন না, আপনি আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো, তো আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে মারামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য। স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সুন্নাহর বাইরে যায়, আপনি এখানে কোনো আনুগত্য নাই। একটা হাদিস আছে, লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল খালিক, মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। প্রিয় ভাইরা, একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুমিন আমরা মুমিন না? আল্লাহ বিশ্বাস করি কি না? ফেরেশতায় বিশ্বাস করি না? নবী রাসূল আসমানি কিতাবে, পরকাল, তাকদীরে বিশ্বাস করি তো? আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না? আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না? আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক? আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক? চাই কি না? যদি চাই, প্রিয় ভাইয়েরা, আমার 10টা নসিহত। কয়টা? 10টা। জাস্ট 10টা লাইন বলবো, আর আপনাদের ধৈর্য নষ্ট করছে না। 1, জ্ঞান অর্জনের যে কথা বলেছি, জ্ঞান শুধু অর্জন নয়, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যে যেখানে পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয়। দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে, বাল্য বয়সে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। কি করবেন? প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? 2, 3 নাম্বার, আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে 3 বার চিন্তা করবেন। কয়বার? 3 বার, যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে, কিভাবে করলে সুন্নত হবে না। এই রাত্রে ঘুমাবেন, 3 বার চিন্তা করবেন যে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে, নেকি হবে। ওযু করবেন, সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষে 2টা আয়াত পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। ডান দিকে কাত হবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, ব্যাস। যদি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, 6 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। এর নাম সুন্নত। প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে। একটা খালি কথা বলে দেই, শুধু একবার দরুদ পড়ে নাই, নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃতভাবে, তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক। নবী বলছেন আমিন, মানে বদদোয়া হচ্ছে এটা। তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না, টাকনোর নিচে কাপড় পরছি, হ্যাঁ, যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি, কাটছি না, লেবাস ইসলাম না আসছে না, নামাজ পড়ছি না, সুন্নাহ মোতাবেক জীবন করছি না, আমাদের কি হবে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো? কবরে তাকে দেখালে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। কখন? যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর বলেছেন, হে নবী বলে দিন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম। 3 নাম্বার বলেছি, ভাই নবীর সুন্নাহ মতো জীবন করেন। 4, একটা হালাল রিজিক অন্বেষণ করেন, হারামে যাবেন না। ওয়াদা করেন যে
না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ। পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কালচার ঢুকতে দিবেন না। টিভিটা আছে না পরিবারে, আসার মেরে আছে ভেঙে দিবেন একেবারে। যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে। টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো, যে যার মতো দেখতে পারতো না। একটা নাটক সিনেমা দেখতো সবাই মিলে দেখতে হতো। এখন তো ফোন, সবার ঘরে ঘরে একটা পৃথিবী, সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর কি। টিভি ভেঙে আর কি করব, বাদ দেন, থাক টিভি ভেঙে। আচ্ছা, আর পরিবারে পর্দা থাকতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, তালিম থাকতে হবে পরিবারে। পরিবারে হালাল রিজিক থাকতে হবে। একটা কথা বলি, পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হবেন। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা 1 ধাপ বেশি, মাত্র 1 ধাপ। আচ্ছা, 5টা। 6 নাম্বার হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন। এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা। পারা যাবে না? ওই যে হিলফুল ফুজার নবী সাল্লাল্লাহু তৈরি করেছিলেন না? আচ্ছা, এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না, এটা প্রতিষ্ঠানও হতে পারে, একটা মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে, বা সামাজিক সংগঠনও হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা। এই যে শীতকাল আসছে, এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো দেশব্যাপী, এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন? সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই হাদিসের উপর আমল হবে। যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন, আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন, আল্লাহ পাকও আপনার সাহায্যে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন। 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক, আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য। এটা 7। 6টা বললো না 7টা বললো? 7টা বলছে। 8 নাম্বার, আলেম ওলামার সোহবত লাগবে। একা একা চলা যাবে না। আপনি যে আলেম ওলামাদেরকে হক্কানি মনে করেন, আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তি সৃষ্টি করবেন না, ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান। আর দুটো হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্ম, বাচ্চা কাচ্চা যারা আছে, তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবে। আইডল দিবেন। তোমাদের আইডল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ, তোমাদের আইডল আলী রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল আবু বকর সিদ্দিক, তোমাদের আইডল হচ্ছে তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম। এই যে আপনাদের এই এলাকায়, চিটাগাং এলাকায় কত আলেম ওলামা ওলিয়া উলিয়ার পদচারণা ঘটেছে জানেন? ইতিহাস পড়ে দেখবেন, আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন না। সেই মুঘলদের আগে পর্তুগিজরা, তার আগে আরো মানুষ এসেছে, আরো বণিকরা এসেছে, সুফি দরবেশরা এসেছেন, পীর সাহেবরা এসেছিলেন, বড় বড় আল্লাহর ওলিরা এসেছেন, আসেন নাই? অনেক যুদ্ধ বিগ্রহ জিহাদ হয়েছে এখানে। এমনি এমনিতে ইসলাম পায়নি এই এলাকার মানুষ। ইসলাম এখানে প্রচার করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছিল। ইবনে বতুতা এখানে এসেছিলেন। হিস্ট্রি পড়ে দেখেন। তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেকড় কোনটা, আমাদের শেকড় ওদেরকে চেনাতে হবে। পারবো না ইনশাল্লাহ? আর সবশেষ কথা হচ্ছে ভাই, যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন, কোনোভাবেই যেন তাদের ইজ্জত আবরু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলার তৌফিক ইনায়াত করুন, আমিন।